দর্শক, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ফের লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। বিভিন্ন জেলার তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁই ছুঁই। সকাল হলেই অস্বস্তিকর গরম। তবে এরই মাঝে স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 4-5 দিনের মধ্যেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। হ্যাঁ দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। আজ 5ই এপ্রিল শনিবার। তো আসুন জেনে নেব কোন কোন জেলাগুলিতে রয়েছে সতর্কবার্তা, কোন কোন জেলাগুলিতে রয়েছে শিলাবৃষ্টি, কোন কোন জেলাগুলিতে রয়েছে কালবৈশাখী ঝড়। এই মাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানিয়ে দেব লাইভ আপডেটে। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জেলাটির নাম লিখে জানাবেন, কেননা সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট খবরগুলি আমরা প্রতিদিন আপনাদের দিয়ে থাকি। তো দর্শক, আসুন প্রথমেই দেখে নেব আজকে শনিবারের আবহাওয়া। আজ সকাল থেকে সারাদিন কোথায় কেমন কাটবে একটি উপগ্রহ চিত্র থেকে দেখে নেব এই মুহূর্তে সমস্ত বাংলার আকাশের পরিস্থিতি। তো আজকে শনিবার দেখা যাচ্ছে যে দুই বাংলা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, তার পাশাপাশি মেঘালয়, আসাম, ত্রিপুরা, এদিকে উড়িষ্যা, ঝাড়খণ্ড, এই অংশ জুড়ে আকাশ আংশিকভাবে মেঘলা রয়েছে সকালের দিকে, কিন্তু বেলা বাড়লেই আকাশ পরিষ্কার হয়ে যাবে। আজকেও দক্ষিণবঙ্গ জুড়ে শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ শুকনো গরম থাকবে। তবে উপকূলবর্তী জেলা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, এই কয়েকটি জেলাতে আজকে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। কারণ আজ থেকে উপকূলবর্তী জেলাগুলিতে আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাবে, যার ফলে ভ্যাপসা গরম বাড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি জেলাগুলিতে আজকে শুকনো আবহাওয়া থাকবে, অর্থাৎ শুকনো গরম চলবে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং মালদা, এই জেলাগুলিতে আজকে শুকনো গরম দিনভর লক্ষ্য করা যাবে। তবে উপকূলবর্তী জেলাগুলিতে চলবে ভ্যাপসা গরম। এর পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, এই বিভাগগুলিতেও কিন্তু চলবে ভ্যাপসা গুমোট গরম, অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি বোধ হবে দিনভর। আজ কিন্তু দিনভর আকাশ পরিষ্কারই থাকছে। আমরা দেখে নেব আজকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দর্শক, আজ শনিবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর। সেই জেলাগুলির মধ্যে রয়েছে পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা সহ আশপাশের এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 45 কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। গতকালেও দেখা গিয়েছে পশ্চিমা অঞ্চলের বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছিল, যার ফলে এই সব জেলাগুলিতে গতকাল তাপমাত্রা সামান্য কমেছিল। তবে আজকে আবারও এই জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে। তবে বিকেলের পর থেকে বৃষ্টি হলে তাপমাত্রা কমে গিয়ে স্বস্তি ফেরার সম্ভাবনা কিন্তু থাকছে। এই রয়েছে আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা। তবে বাকি জেলাগুলিতে শুকনো আবহাওয়া বজায় থাকবে। উত্তরবঙ্গের মালদা, দুই দিনাজপুর, বীরভূম, মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়া, এই জেলাগুলিতে চলবে শুকনো আবহাওয়া, অর্থাৎ একটা শুকনো গরম বজায় থাকবে। কেননা এই মুহূর্তে দেখা যাচ্ছে পশ্চিম ভারত থেকে শুকনো হাওয়া ঢুকছে এই এলাকাগুলিতে। এদিকে বিহার, ঝাড়খণ্ড পেরিয়ে সরাসরি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলিতে আজকে শুকনো হাওয়ার দাপট চলবে, অর্থাৎ লু হাওয়া বইবে দিনভর। পাশাপাশি বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা সহ উত্তর খুলনাতে আজকে শুকনো হাওয়ার প্রভাব থাকবে, অর্থাৎ শুকনো গরম থাকবে। তবে উপকূলবর্তী জেলাগুলিতে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস ঢোকার কারণে উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু আর্দ্রতাপূর্ণ অস্বস্তি বোধ হবে। একদিকে তাপমাত্রার বৃদ্ধি, অন্যদিকে আর্দ্রতার বৃদ্ধিতে
কার্যত অস্বস্তি বোধ হবে এবং দিনভর ভ্যাপসা গরমে দিন কাটবে। তবে বৃষ্টি হলে সামান্য স্বস্তি ফিরতে পারে বিকেল থেকে পরবর্তী সময়। এই রয়েছে আজকের আবহাওয়া। তবে আজকেই নয়, আগামী বেশ কয়েকদিন ধরে চলবে ঝড় বৃষ্টি। আগামী 48 ঘন্টার মধ্যে বৃষ্টির মাত্রা বৃদ্ধি পাবে, অর্থাৎ ঝড় বৃষ্টির প্রভাব বাড়তে চলেছে এবং এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত এই ঝড় বৃষ্টি চলবে। কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, কবে থেকে ঝড় বৃষ্টির প্রকোপ বাড়বে আপনাদের দেখাবো। তবে তার আগে একটু দেখে নেব আজকের তাপমাত্রার আপডেটটা কোথায় কেমন থাকছে, আজ কোন কোন জেলাগুলিতে কত ডিগ্রি তাপমাত্রা থাকবে, কোথায় কোথায় রয়েছে তাপপ্রবাহের সতর্কবার্তা, সেটা একটু দেখিয়ে দেব। আসুন আজকে দেখে নেব কোন কোন জেলাগুলিতে কোথায় কেমন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, কোথায় কোথায় হতে পারে তাপপ্রবাহ। আসুন দেখে নিই। তো দেখুন কি ভয়ানক অবস্থা আজকে। পশ্চিমের জেলাগুলির অবস্থা আরো শোচনীয়। পশ্চিম ভারত থেকে শুকনো হাওয়া ঢুকছে। গরম লু বাতাসের কারণে আরো অবস্থা খারাপের দিকে যাচ্ছে, কেননা একদিকে তাপমাত্রা, অন্যদিকে এই লু হাওয়ার দাপটে কার্যত নাকাল হতে হবে পশ্চিমাঞ্চলের জেলা সহ দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। শিউরিতে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে 40 ডিগ্রি, বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে 35 ডিগ্রি, কাটোয়াতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে 36 ডিগ্রি, শান্তিপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে 36 ডিগ্রি, বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে 38 ডিগ্রি, আরামবাগের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে 34 ডিগ্রি, চন্দননগরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে 37 ডিগ্রি, কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে 38 ডিগ্রি, কোলাঘাটের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে 35 ডিগ্রি, খড়গপুরে 37 ডিগ্রি, বাংলাদেশের সাতক্ষীরা আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে 35 ডিগ্রি, শ্যামনগরে 37 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে, খুলনায় 36 ডিগ্রি, পিরোজপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে 36 ডিগ্রি, বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে 34 ডিগ্রি, মাদারীপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে 35 ডিগ্রি, ফরিদপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে 36 ডিগ্রি, ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে 37 ডিগ্রি, কুমিল্লা সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে 35 ডিগ্রি, শৈলকুপা সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে 37 ডিগ্রি, কাপাসিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে 38 ডিগ্রি, কিশোরগঞ্জ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে 36 ডিগ্রি। দর্শক, এবার দেখে নেব কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার 6 তারিখে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, খড়গপুর, মেহেরপুর, হলদিবাড়ি। এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই কয়েকটি অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সোমবার 7 তারিখে কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, কোলাঘাট, শান্তিপুর, এদিকে কাটোয়ার আশেপাশে সিউড়ি, দুর্গাপুর, বাংলাদেশের খুলনা, বরিশাল, মেহেরপুর এই কয়েকটি অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, চাকদা, পান্ডুয়া, বর্ধমান, হাবড়া এই কয়েকটি জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বুধবার 9 তারিখে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই, আকাশ একেবারেই পরিষ্কার। আগামী বৃহস্পতিবার 10 তারিখ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা, খড়গপুর, বালাসোর, আরামবাগ, চন্দননগর, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, সিউড়ি, নলহাটি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে হালকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আগামী 11 তারিখ শুক্রবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ঢাকা, চিটাগং, রাজশাহী, কিন্তু আমাদের কলকাতাতে কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। আগামী 12 তারিখও বৃষ্টি হওয়ার সম্ভাবনা হালকা ফুলকা থাকছে, কিন্তু নিম্নচাপের কারণে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আগামী রবিবার 13 তারিখ বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু হালকা 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে হালকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী
আগামী সোমবার 14 তারিখ তারিখেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু হালকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 15 তারিখ মঙ্গলবার কলকাতা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং হলদিবাড়ি উপকূলবর্তী জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 16 তারিখ বুধবার কলকাতার আশেপাশের এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উপকূলবর্তী জেলা হলদিবাড়ি, গঙ্গাসাগর এই দুটি জায়গায় কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের শ্যামনগর, মাথাবাড়ি, সাতক্ষীরা এই তিনটি জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আগামী বৃহস্পতিবার 17 তারিখ বৃষ্টি কমে যাবে।